জাতি বিদ্বেষের কারণে ভেঙে দুভাগ হয়ে গিয়েছিল সাগরদ্বীপের আদি দুর্গোৎসব কমিটি। এমনকি জাতিগত বিবাদকে কেন্দ্র করে অষ্টমীর দিন গুলিগোলাও পর্যন্ত চলেছিল। আজও পর্যন্ত সেই ইতিহাস সাগরবাসীর মুখে শোনা যায়। ইতিহাস রয়েছে, তবে মিটেছে বিবাদ। এখন সকল বর্ণের মানুষ ভিড় জমান এই পুজোয়। 1926 সালে 13টি পরিবার মিলে শুরু করেছিল হরিণবাড়ি উত্তরপাড়া দুর্গোৎসব। তৎকালীন সময়ে যুধিষ্ঠির মণ্ডল নিজে উদ্যোগে সাগরদ্বীপে প্রথম দুর্গোৎসবের আয়োজন করেছিলেন। সেই সময় টালির ছাউনি দেওয়া মাটির দেওয়ালের মন্দিরে দুর্গাপুজোর আয়োজন করা হতো, কিন্তু এই মন্দিরে তথাকথিত নিচু বর্ণের মানুষদের ঢুকতে দেওয়া হতো না, এমনকি তাদের পুষ্পাঞ্জলি পর্যন্ত দিতে দেওয়া হতো না। দীর্ঘ কয়েক বছর ধরে জাতিগত এই বিবাদ চলতে থাকে। শেষ পর্যন্ত এই বিবাদ চরম পর্যায়ে পৌঁছে যায়। 1932 সালে উঁচু ও নিচু দুই বর্ণের মধ্যে তুমুল গন্ডগোল বেঁধে যায়, এমনকি গুলিগোলাও পর্যন্ত চলে। এরপর 1933 সালে ওই মন্দির থেকে কিছুটা দূরে শুরু হয় নতুন দুর্গাপুজো। নাম দেওয়া হয় সাগর থানা সর্বজনীন দুর্গোৎসব কমিটি। সেই সময় এই পুজো মণ্ডপে সকল বর্ণের মানুষ এসে পুজো দিতেন, আর সেই থেকে সাগরদ্বীপে শুরু হয় প্রথম সর্বজনীন দুর্গোৎসব। পুজো আলাদা হয়, এখানে সমস্ত ধর্মের মানুষ আছে, সমস্ত জাতির মানুষ আছে, এখানে পুজোটাতে থাকেন। এখানে প্রায় 3-4 হাজার মানুষ পুষ্পাঞ্জলি দেন, এবং এখানে যারা আসেন সেই ব্রতীদের জন্য খাবারের ব্যবস্থা থাকে। এবং পুরনো রীতিনীতি মেনে আপাতত চলার চেষ্টা করে এই পুজো কমিটি, এখনোভাবে সেভাবে চলছে। আমার ধরুন, আমি এই পূজার সঙ্গে বিগত 30 বছর ধরে জড়িয়ে আছি। তখন আমাদের এই গ্রামবাসীদের নিয়ে এটা হচ্ছে কোনো সার্বজনীন না। 140 ঘর মতো দুর্গা পরিবারের সদস্য, ওনাদের কাছ থেকে চাঁদাপত্র নিয়ে পূজার সময় পুজো করা হয়। তবে বর্তমানে আর জাতি বিদ্বেষ নেই। এখন দুটি মণ্ডপেই এসে সকল বর্ণের মানুষ পুজো দিতে পারেন। গঙ্গাসাগর থেকে মানুষ প্রধানের রিপোর্ট, কলকাতা টিভি।